আজ আমি শাহজাহান সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। জাহাঙ্গীরের মৃত্যুর পর 1627 খ্রিস্টাব্দে তার তৃতীয় পুত্র খুররম শাহজাহান নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেন। তার রাজত্বকালের প্রথম দিকে বুন্দেলখন্দের জুঝর সিং এবং দাক্ষিণাত্যের খান জাহান লোদি বাদশাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু দুইটি বিদ্রোহই সহজে তিনি দমন করেন। পর্তুগিজদের অত্যাচার থেকে বাংলাকে বাঁচাবার জন্য তিনি বাংলার শাসনকর্তা কাসিম খাঁকে নির্দেশ দেন। তিনি পর্তুগিজদের কঠোর হস্তে দমন করেন। শাহজাহানের আমলে পর্তুগিজদের অত্যাচার সীমা ছাড়িয়ে যায়। 17 শতকে পর্তুগিজরা বাংলায় তাদের অবস্থানকে পাকাপোক্ত করে তুলেছিল। বর্ধিষ্ণু শহর হুগলি এই সময় পর্যন্ত ছিল তাদের অধীন। তারা তামাকের উপর কর ধার্য করে এবং ভারতীয়দের বলপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে থাকে এবং নদীর তীরবর্তী গ্রামগুলিতে হানা দিয়ে গ্রামের বাসিন্দাদের জোর করে নিয়ে গিয়ে বিদেশে কৃতদাস হিসাবে বিক্রি করতে থাকে। বাংলার বহু জনপদ তাদের আক্রমণে ধ্বংসের মুখে গিয়ে দাঁড়ায়। ভারতকে বিদেশি আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য শাহজাহানের সীমান্ত সংক্রান্ত নীতি প্রশংসার যোগ্য। উত্তর পূর্ব সীমান্তে তিনি অহোমরাজ প্রতাপ সিংহের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন। বৈদেশিক শত্রুর হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করার জন্য শাহজাহান কান্দাহার, বাল্লিক বা বল্ক প্রদেশ এবং বাদাখশান প্রদেশ জয় করেন, কিন্তু এই অঞ্চলগুলিতে মুঘল আধিপত্য স্থায়ী হয়নি। শাহজাহানের উত্তর পশ্চিম ও মধ্য এশিয়া নীতি ব্যর্থ হবার ফলে সাম্রাজ্যের সামরিক দুর্বলতা ধরা পড়ে। শাহজাহানের দাক্ষিণাত্য নীতির পিছনে দুটি উদ্দেশ্য ছিল: সাম্রাজ্য প্রসারের ইচ্ছা এবং শিয়া উচ্ছেদ সাধন। তার আমলে দাক্ষিণাত্যে আহমেদনগর রাজ্যটি সম্পূর্ণভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি বিজাপুর ও গোলকুন্দার সুলতানদ্বয়কে তার বশ্যতা স্বীকার করতে আহ্বান জানান। গোলকুন্দার সুলতান বিনা যুদ্ধে মুঘলদের অধীনতা স্বীকার করেন। বিজাপুরের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছিল। 1636 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতান মুঘল বাদশাহের বশ্যতা স্বীকার করেন। 1657 খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার পুত্রদের দারা সুজা, ঔরঙ্গজেব ও মুরাদ এদের মধ্যে সিংহাসন নিয়ে গৃহবিবাদ শুরু হয়। তার তৃতীয় পুত্র ঔরঙ্গজেব এই গৃহবিবাদে জয়লাভ করেন। হতভাগ্য শাহজাহান কারারুদ্ধ অবস্থায় 8 বৎসর কাটাবার পর 1666 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন। শাহজাহানের রাজত্বকাল ভারতের ইতিহাসে এক গৌরবময় যুগ। এই বিষয়ে তার ন্যায় অন্য কোনো মুঘল সম্রাট কৃতিত্ব দেখাতে পারেননি। তিনি ছিলেন অত্যন্ত আড়ম্বরপ্রিয় ও শিল্পানুরাগী। শিল্পচর্চা ও জাঁকজমকের জন্য অর্থ ব্যয় করতে বিন্দুমাত্র কার্পণ্য তিনি করেননি। স্থাপত্য শিল্পের প্রতি তার আকর্ষণ ছিল বেশি। আগ্রা ও দিল্লিতে তিনি যে সমস্ত প্রাসাদ ও মসজিদ নির্মাণ করে গিয়েছেন তা দেখলে আজও বিস্মিত হতে হয়। পৃথিবী বিখ্যাত তাজমহল, মতি মসজিদ, দেওয়ানি খাস, দেওয়ানি-আম, রংমহল, হীরামহল, জাম-ই মসজিদ, জুম্মা মসজিদ ইত্যাদি বহু সংখ্যক অট্টালিকা তার মার্জিত রুচি, নৈপুণ্য, ঐশ্বর্যের পরিচয় বহন করে। দরবারে বসবার জন্য তিনি যে ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন তা ছিল সৌন্দর্যে অতুলনীয়। তার রাজত্বকালে চিত্রশিল্পের যথেষ্ট উন্নতি ঘটে। তার রাজত্বের
সমস্ত শিল্প নিদর্শনই অপূর্ব লাবণ্যমণ্ডিত। মুঘল শিল্প যে এই সময়েই চরম উন্নতি লাভ করে সেই বিষয়ে সন্দেহ নেই। শাহজাহানের জাঁকজমক ও আড়ম্বর দেখে ঐতিহাসিকগণ তার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ বলে মনে করেন। এই মতের সপক্ষে তারা বলেন যে শাহজাহানের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের সীমা যথেষ্ট বর্ধিত হয়, দেশে শান্তি শৃঙ্খলা স্থাপিত হয় এবং স্থাপত্য শিল্পের চরম উন্নতি দেখা যায়। তবে অধিকাংশ ঐতিহাসিক এই মত গ্রহণ করেননি। তাদের মতে শাহজাহানের রাজত্বকালের ঐশ্বর্য সমারোহ ও সমৃদ্ধির অন্তরালেই মুঘল সাম্রাজ্যের ক্ষয় ও পতনের চিহ্ন ফুটে উঠেছিল। শাহজাহান বিলাসপ্রিয় সম্রাট ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যে কর্মঠ, উদ্যমী, বুদ্ধিমান ও স্নেহপ্রবণ নরপতি ছিলেন তা অস্বীকার করা যায় না। শিল্প ও সাহিত্যের তিনি অনুরাগী ছিলেন। ধর্ম সম্বন্ধে তিনি উদার ছিলেন না সত্য, তবে তার মধ্যে ধর্মের গোঁড়ামি ছিল না। তিনি ভারতকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য কান্দাহার জয় করেন এবং মধ্য এশিয়ার কয়েকটি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তার এই উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল, তবে তিনি দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিলেন। পর্তুগিজদের তিনি কঠোর হাতে দমন করেন। আসাম অঞ্চলে মুঘল সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। এই সাম্রাজ্য শাসন করবার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। তার রাজত্বকালে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটেনি। এইসব কারণে তার শাসনকালেই মুঘল সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে আরোহণ করিয়াছিল। ইহা স্বীকার করতে হয় যে তার রাজত্বকালই মুঘল সাম্রাজ্যের চরম গৌরবের যুগ বলে মনে করা হয়। আজ আসি।